হাই, চলো আজ দেখে নেওয়া যাক চন্দ্রমল্লিকার ফাইনাল পটিংয়ের পুরো প্রসেসটা। চন্দ্রমল্লিকার জন্য যদি 8 থেকে 10 ইঞ্চির পট নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর এখানে আমি মাটি তৈরির জন্য মাটির সাথে মিশিয়েছি বালি, কোকোপিট, ভার্মিকম্পোস্ট বা গোবর সার, নিমখোল, শিংকুচি, হাড়কুচি, সিঙ্গেল সুপার ফসফেট, এপসাম সল্ট আর ফাঙ্গিসাইড। মাটিটা যদি কিছুদিন আগে রেডি করে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। আর চন্দ্রমল্লিকার নিচের দিকের অংশটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে। দেখবে টবের উপরে যে গোড়ার অংশটা থাকে ওখানে অনেক সময় পাতা শুকিয়ে যায় বা নেতিয়ে পড়ে, তো ওগুলোকে সবসময় ছেটে রাখতে হবে। আর পুরোনো পর থেকে গাছ তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলতে হবে যাতে রুটস কোনোভাবে ডিস্টার্ব না হয়। এখানে দেখো আমাদের রুটসগুলো কত ভালোভাবে গ্রো করেছে, কেন বলো তো? মা একদম চারা গাছ অবস্থায় গাছে ডিএপি ইউজ করেছিল। এবার গাছটাকে নতুন পটে খুব সাবধানে বসিয়ে প্রত্যেকটা ডালে পিঞ্চিং করে দেব। তারপরে একে 1-2 দিনের জন্য ছায়া রেখে পুরো রোদে শিফট করে দেব। আর বৃষ্টির জলটা একটু অ্যাভয়েড করবো। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা।